এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এই নিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশন করার যে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি, আপনারা ডাইরেক্ট ডেসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশন পোর্টালে চলে আসতে পারেন। আপনাদের কাছে কয়েকটি ডকুমেন্টস রাখতে হবে যার দ্বারা আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর অ্যাপ্লিকেশন করতে পারবেন। কী কী লাগবে সমস্ত ডকুমেন্টস আপনার কাছে যেন হাতের কাছে থাকে, স্ক্যান করে অলরেডি সেটি একটি ফাইল বানিয়ে রেখে দেবেন। প্রথমেই বলি, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লিকেশন করবেন তাদের আধার কার্ডে ফোন নাম্বার অ্যাড থাকতে হবে। আধার কার্ডে ফোন নাম্বার অ্যাড থাকতে হবে এবং লেটেস্ট কপিটি আপনি কাছে রাখবেন। যে অ্যাপ্লাই করবেন তার বাবার এবং মায়ের আধার কার্ডে নাম্বারটি লাগবে। আধার কার্ড থাকলেও ভালো, না হলে শুধু নাম্বার হলেই হবে। যদি অ্যাপ্লিকেন্টের বাবা কিংবা মা মারা যান, না ডেথ বলে উল্লেখ করলেও হবে। তো নর্মালি একজন অ্যাপ্লিকেন্ট তার অ্যাপ্লিকেশনের জন্য আধার কার্ড, মোবাইল নাম্বার অ্যাড সহ ব্যাংক পাসবুক, বাড়ির কতজন মেম্বার আছে তাদের আধার নাম্বার, ডেট অফ বার্থ, নাম, মোবাইল নাম্বার ডিটেলস এবং আপনার জায়গার যে রেকর্ড বা দলিল আছে তার একটি কপি। রায়ত জায়গা না পাট্টা, না আপনি কোনো উদ্বাস্তু জমিতে আছেন, বিভিন্ন প্রকারের জায়গা থাকে, সেই জায়গার একটি রেকর্ড বা দলিল। আর কি, আর একটি ইমেল আইডি, একটি মোবাইল নাম্বার এবং আপনার স্থায়ী ঠিকানা। ইনকাম সার্টিফিকেট একটি লাগবে, যা হচ্ছে আপনার স্থানীয় কাউন্সিলর বা স্থানীয় পঞ্চায়েত বা কর্পোরেশন বা মিউনিসিপ্যাল এরিয়া বোরো এই এলাকা থেকে আপনাকে একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে রেডি থাকতে হবে। তারপর আপনি এই পোর্টালে এলেন, আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই ফর PMAY-U 2.0 প্রধানমন্ত্রী আবাস যোজনা, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথেই আপনার দেখুন ইনস্ট্রাকশন ফর দ্য ইউজার, একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। ELC কয়েকটি স্ল্যাবে ভাগ করা হয়েছে, আরবান 2.0, BLC, AHP এবং ARHISS। তো এই স্ল্যাবটি ভাগ করা হয়েছে। স্ল্যাবটি আপনি এখানে পড়ে দেখে নেবেন বিস্তারিত ডিটেলস, কত টাকার মধ্যে কত টাকা দেওয়া হবে, কত টাকা এখানে তার স্ল্যাব আছে, তার স্কোয়ার ফুট কতটা লাগবে, তার জমিন কতটা দরকার, সেই টোটাল ডিটেলসটি এখানে দেওয়া আছে। এটি ভালো করে একবার পড়ে নেবেন অ্যাপ্লিকেশন করার আগে। হিন্দি ও ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। শুধুমাত্র ইনকাম সার্টিফিকেটটি এবং ল্যান্ড ডকুমেন্টটি আপনাকে স্ক্যান করতে হবে। এটি হিন্দি ও ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। প্রসিড করবেন, প্রসিড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন অপশন চলে এসছে স্টেট, সিলেক্ট স্টেট। আপনার স্টেটটি সিলেক্ট করবেন। দেখুন এখানে লেখা আছে প্রি রিকোয়েস্ট প্যারামিটার্স এলিজিবিলিটি অ্যান্ড চেক। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন, করার পরে আপনার হাউস হোল্ডের যে ইনকাম আছে ইনকামটি এখানে দিয়ে দিলেন। হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম দিয়ে দিলেন 60,000 টাকা। অ্যাপ্রক্স এখানে অ্যামাউন্ট রেখেছি সেটি দিয়ে দেখানোর জন্য, ভিডিওটি দেখানোর জন্য। তো তারপরে এই যে তিনটি স্ল্যাব দেখতে পাচ্ছেন, এই স্ল্যাবের মধ্যে আপনাকে বেনিফিশিয়ারি লিড কনস্ট্রাকশন না অ্যাফোর্ডেবল হাউজিং অ্যান্ড পার্টনারশিপ ইন্টারেস্ট সাবসিডি স্কিম কোনটি আপনি অ্যাপ্লাই করতে চান সেটি। তো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অ্যাপ্লাই করতে চাইছেন, যাদের বাড়ি নেই জায়গা আছে, তারা এই অ্যাপ্লিকেশনের এই
অপশানটিতে ক্লিক করবেন। আর যাদের অ্যাফোর্ডেবল হাউজিং অফ পার্টনারশিপই করতে চান তাদের জন্য এটি, এবং যারা লোন নিয়ে বাড়ি করতে চান তাদের জন্য এটি। তো প্রথমেরটিতে ক্লিক করলাম, করার পরে এখানে ডু ইউ ওন এ পাক্কা হাউস অফ এনিয়ার ইন্ডিয়া, আপনার কি কোনো বাড়ি আছে, সরকারি বাড়ি, সরকার আপনার কি কোনো পাকা বাড়ি আছে, এখানে নো করবেন। তারপরে হ্যাভ ইউ অ্যাভেলড বেনিফিট আন্ডার এনি হাউজিং, তুমি কি আগে পেয়েছো কোনো, বা আপনি কি আগে কোনো বাড়ি পেয়েছেন, এটি নো করবেন। যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। এলিজিবিলিটি চেকে ক্লিক করবেন। এখানে আধার নাম্বার দেবেন, আর এখানে নাম দেবেন অ্যাজ পার আধার। আধারের যে নাম্বারটি দেওয়ার পরে আধারের যে নামটি আছে সেই নামটি যদি সেম না থাকে তাহলে অ্যাপ্লিকেশান হবে না। এটি দুটো যখনই আধার নাম্বার দেওয়ার পরে নাম দেবেন অটোমেটিক ওটি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পরে এই অপশানটিতে ক্লিক করবেন, জেনারেট ওটিপি করবেন। আপনার বাফারিং হবে, বাফারিং হওয়ার পর একটি ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে। এখানে ওটিপিটি আপনাকে সাবমিট করতে হবে। ওটিপিটি দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরেই ফার্স্ট পেজটি খুলে যাবে। ফার্স্ট পেজটিতে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে এবং আধার নাম্বার পাশে দিয়ে দিয়েছে। তারপরে প্যান নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে যে আপনি ম্যারিড না আনম্যারিড। এখানে যেটা মেন বলার ছিল সেটি হচ্ছে আপনাকে বাবার নাম এবং বাবার আধার কার্ড। যদি বাবা এখানে না থাকে, মৃত থাকে, তাহলে মৃত দিয়ে দেবেন। মৃত সিলেক্ট করে এখানে বাবার নাম লিখবেন এবং আধার নাম্বার তার প্রয়োজন নেই। মা যদি থাকে তাহলে মায়ের নাম দেবেন, আধার নাম্বার দেবেন। আর যদি মা না থাকে তাহলে লেট করে দিলে তার আধার নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে সিলেক্ট করবেন, স্যালারিড, লেবার যা আছে, নট এমপ্লয়েড যা আছে আপনি সিলেক্ট করবেন। অকুপেশন সিলেক্ট করবেন, যদি আপনি এখানে লেবার করেন তাহলে লেবার করার পরে এখানে ওয়ার্কিং অকুপেশন যা যা আছে এখানে দেখে নেবেন, সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। করার পরে রিলিজিয়ান সিলেক্ট করবেন, আপনার যে রিলিজিয়ান, ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এডুকেশন কোয়ালিফিকেশন যতদূর আছে আপনার পড়াশুনো সেটা সিলেক্ট করবেন। আপনি এখানে কোনো বাড়ি পেয়েছেন কিনা তার একটি কনসার্ন চেয়েছে, এটিকে নো করবেন। নো করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। তো নেক্সট অপশান যেটি আছে, নেক্সট অপশানে আপনাকে এখানে আপনার ফ্যামিলির নাম, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, জেন্ডার এবং আধার নাম্বার ও অকুপেশন এটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাড করবেন। যদি এরকম আপনার বাড়িতে দুজন মেম্বার থাকে, আপনাকে নিয়ে দুজন, তাহলে একজনের অ্যাড করবেন। আর যদি আপনাকে নিয়ে আরও 2-3 জন থাকে তাহলে পরপর অ্যাড করে করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে থার্ড অপশানে আসবেন। থার্ড অপশানে আসার পরে এখানে দেখুন হাউস হোল্ড ক্যাটাগরি। হাউস হোল্ড ক্যাটাগরি ইডাব্লিউএস অলরেডি সিলেক্ট হয়ে গেছে, কারণ ইকোনমিক্যালি উইকার সেকশন আমরা আগেই সিলেক্ট করে নিয়েছি, এলআইজি বা এমআইজি করিনি, তাই এটা অলরেডি ইডাব্লিউএস সিলেক্ট হয়ে গেছে। ওয়েদার দ্য ফ্যামিলি ওনার পাক্কা হাউস, এখানে নো অলরেডি আছে, 60,000 টাকা ইনকাম। এখানে আপলোড ইনকাম সার্টিফিকেট বা ইনকাম প্রুফ, দেখুন এখানে এই অপশানটিতে আপনাকে 100 কেবির মধ্যে পিডিএফ ফাইলটি আপলোড করতে হবে। এখানে চুজ করে নেবেন ফাইল, চুজ করার পরে আপনার ফাইল সেভ থাকবে, সেখান থেকে আপলোড করবেন। করার পরে বলছে কত বছর আপনি এখানে বাস করছেন, এই অপশানটিতে আপনাকে সিলেক্ট করতে হবে 8 থেকে 10 বছর বা 10 বছরের বেশি। তারপরে আপনার যে বাড়িটি আছে, যেটি আপনি জায়গা দেখাতে চাইছেন বা যেই জায়গাতে বাড়ি করতে চাইছেন, সেই জায়গাটি নিজের বাড়ি না রেন্টেড না বাড়ি নেই, এই 3টে অপশানের মধ্যে যেটা আপনার সুটেবল হবে সেটা সিলেক্ট করবেন। সাপোজ আপনার কোনো বাড়ি আছে না, সেমি পাক্কা বা কাচ্চা বা পাক্কা, আর যদি রেন্টেড থাকেন রেন্টেড সিলেক্ট করবেন। রেন্টেড সিলেক্ট করলে আপনাকে কোনখানে কোন ধরনের বাড়ি আছে সিলেক্ট করবে। নো হাউস থাকলে কোনো বাড়ি নেই তাহলে আপনাকে আর সিলেক্ট করতে হবে না, দিয়ে এরকম সেভ অ্যান্ড নেক্সট করবেন। অ্যাড্রেস ডিটেলসে আপনার পুরো সম্পূর্ণ ঠিকানা, স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, কোন ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিস্ট্রিক্টের নাম, সিটির নাম এবং পিনকোড দেবেন। এই সেম অ্যাড্রেস আবার এখানে পুট করবেন। পুট করার পরেই আপনার যেই জায়গাটিতে আপনি বাড়িটি করতে চান সেই বাড়ির ঠিকানাটি আবার আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। লিখে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নির্মাণ স্থল কা পাতা, PMAY কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেস, যেখানে আপনি বাড়িটি করতে চান সেই ঠিকানাটা এখানে দেবেন। তো এটি করে দিলেন। করে দেওয়ার পর আপনাকে আপলোড ল্যান্ড ডকুমেন্টসে আপনাকে যে আপনার পেপারস আছে, যেমন রেকর্ড, দলিল বা পর্চা, রেজিস্ট্রি পাট্টা, সার্টিফাইড কপি অফ ল্যান্ড রেকর্ড ইস্যুড রেভিনিউ ডিপার্টমেন্ট ETC, এইসব যা আছে আপনি এখানে 1 MBর মধ্যে PDF স্ক্যান করে চুজ ফাইল করে আপলোড করে দেবেন।
করে দেওয়ার পরে নেক্সট অ্যান্ড কন্টিনিউ করবেন, 7 কন্টিনিউ করার পরে লাস্ট অ্যান্ড ফাইনাল ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে। তারপরে এখানে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আবার দেবেন, আইএফএসসি কোড দেবেন, গেট ব্যাঙ্ক ডিটেলস এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের নাম চলে আসবে, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে বা আইএফএসসি কোড ভেরিফাই করছে কিনা। যদি ভুল থাকে রিসেট করে আবার করতে পারেন। তো এখানে গেট ব্যাঙ্ক ডিটেলস করলেন, করার পরে সম্ভবত নো হবে। তারপরে এখানে দুটো বক্স আছে, এই দুটো বক্সে ক্লিক করবেন, সেলফ আন্ডারটেকিং এটা আর আই হিয়ার বাই, এই দুটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফাইনাল সেভ করবেন, ফাইনাল সাবমিট করে দেবেন। ফাইনাল সাবমিট করার পরেই আপনার কাছে একটি প্রিন্ট আউট চলে আসবে বা একটি পিডিএফ কপি চলে আসবে। সেই পিডিএফ কপিটিকে আপনাকে সেভ করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে রাখবেন। রাখার পরে নেক্সট যখন এই ভেরিফিকেশান শুরু হবে, সেই ভেরিফিকেশান হওয়ার সময় আপনাকে আপনার বাড়িতে এসে সরকারি অফিসাররা যাচাই করবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো রাখতো। আপনাকে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন।